আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাবো জাবেলে নূর, যে পাহাড়ে আজ থেকে 1450 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম কোরআনের আয়াত নাযিল হয়েছিল। এই পাহাড়টি অনেক উঁচু, দেখাচ্ছি। এই পাহাড়টি অনেক উঁচু, এখানে উঠতে হয় পাহাড় বেয়ে বেয়ে। আগে এরকম সুবিধা ছিল না, এখন বর্তমানে সিঁড়ি দিয়ে দিয়েছে, ধরে ওঠার রেলিং দিয়েছে। মাঝখান দিয়ে ফাঁকা রয়েছে। একটা মানুষ, মোটা মানুষ হলে কষ্ট হয়ে যাবে ঢুকতে, কিন্তু হ্যাংলা পাতলা আমার মতো মানুষ যারা, তারা ঢুকতে পারবে। এবং ঢোকার পরে একটা মানুষ ঢুকতে হবে, একটু পাথেল্লা হয়ে ঢোকার পরে ভিতরে গেলে মোটামুটি অনেকটুকু জায়গা, উপর দিকে উঠে নিচের দিকে নামতে হয়। দেখতেছেন উপর দিকে সবাই উঠতেছে। যারা যুবক রয়েছে তাদের জন্য ওঠাটা তেমন একটা কষ্টের না, কিন্তু বৃদ্ধ যারা বয়স্ক তাদের উঠতে একটু কষ্ট হয়ে যায়, একটু জিরা উঠতে হয়। এখানে অনেক উঁচু দেখতে পাচ্ছি, আমরা উঠতেছি, দেখতে পাচ্ছেন। আমি এখন নিচের দিকে দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। নিচের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন আকাশ, দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে ঘড়ি টাওয়ারটা। আমি এখন নিচের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি যতটুকু পারছি উপর থেকে। আমার নিচে হচ্ছে পাহাড়, যে জায়গায় আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতো এখানে এসে। আর এই পাহাড় বেয়ে বেয়ে আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা এসে খাবার দিয়ে যেত আমাদের নবীজিদিকে। এখানে আমাদের নবীজি 40 দিন ধ্যান করার পরে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নবীদের উপরে আল্লাহর ওহী নাজিল করে। দেখতে পাচ্ছেন এইভাবে উঠতে হয়। এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের উপর উঠতেছে এবং দুই পাথরের মাঝখান দিয়ে ঢুকতে হয়। এই দিক দিয়ে ঢুকতে হলে হ্যাংলা মানুষ হলে ঢুকতে তাদের সুবিধা, মোটা কাটা মানুষ হলে যেতে একটু কষ্ট হয়ে যায়। এখানে ঢুকার পরে নিচে যা ইবাদত করার জায়গা, আমরা আলহামদুলিল্লাহ ভিতরে ঢুকলাম। দেখতে পাচ্ছেন এই ভিতরে এই পাথরগুলো ছুঁয়ে দেখতেছি। এই পাথরের সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর কাপড় মোবারক লেগেছে। আলহামদুলিল্লাহ এই পাথরগুলো ধন্য। আমরা এই পাথরগুলো ধরে দেখতেছি। ভিতরে বসে মানুষ নামাজ পড়ে, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে পারে এবং সবাইকে সুযোগ করে দিতে হয়। এখানে প্রচুর মানুষ হয়। আর সকাল টাইমে যদি আসেন তাহলে মানুষ একটু কম থাকে, এখানে বসে আপনি 2-4 রাকাত নামাজও পড়তে পারবেন। অনেকে নামাজ পড়তেছে। তো আমি আপনাদেরকে ভিতরের জায়গা অংশ দেখাইয়া, আমি বাইরের দিকে দেখতে পাচ্ছেন। এখন বাইরে এটা হচ্ছে ওই যে ভিড় হচ্ছে, আমি দেখতে পাচ্ছেন ওই উপর দেয়া একটু নিচের দিকে হচ্ছে যে জায়গাটাতে বসতো, পাহাড়ের উপরটা একটু নিচের দিকে নামতে হতো। মানে আমি দেখতে পাচ্ছেন হারেম শরীফটা, ঘড়ি টাওয়ারটা আপনার দেখালাম। দেখতে পাচ্ছেন উপরে মানুষ আরবি ভাষা, বিভিন্ন ভাষায় অনেক কিছু লিখে রেখেছে। পাথরে বসে রয়েছে উপরে, দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ বসে রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা উপর থেকে নিচের দিকে যাব, আমাদের দেখা যাক। আলহামদুলিল্লাহ আমরা নিচে যাব। এখন আমি নিচের দৃশ্যগুলো দেখাচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন সাফিয়া, মানে মহল্লার বাড়ি ঘরগুলো, হচ্ছে মহল্লার বাড়ি ঘরগুলো দেখালাম। আমি এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি। মক্কার থেকে অতি নিকটে এই জাবেলে নূরটি হচ্ছে মক্কা শরীফ থেকে অনেক কাছে। মক্কা শরীফের থেকে আপনার সোজা 1 কিলোমিটার পায়ে হেঁটেও আসা যায় যদি চেষ্টা করেন। আমি আপনাদের দেখাই, এখন নিচের দিকে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। ইনশাআল্লাহ আপনারা সবাই আল্লাহ হজ করার তৌফিক দান করবেন। আমিন।